বেসিক্যালি এখানে রেড বল এবং হোয়াইট বলের জন্য কিছু ক্রিকেটারকে আমরা বেছে নিয়েছি। স্পেশালি হোয়াইট বলটা হচ্ছে এই টি-20 বিশ্বকাপের জন্য একটা স্ট্যান্ড বাই স্কোয়াড, যেখানে উপরের দিকে এনামুল হক বিজয়কে রাখা হয়েছে। যদি লিটনের কোনো ক্রাইসিস হয় তাহলে যেন সেই উপরের দিকে যেতে পারে। নুরুল হাসান সোহানকে রাখা হয়েছে যদি জাকির আলীর কোনো সমস্যা হয় তার জন্য ব্যাকআপ হিসাবে। এখানে সাইফুদ্দিনকেও রাখা হয়েছিল। দেন সেখানে খালিদ অল্টারনেটিভলি সাইফুদ্দিন 10 তারিখের পরে জয়েন করবে, সো দ্যাট হি উইল বি ইন আওয়ার লিস্ট অ্যাজ ওয়েল। তার পাশাপাশি খালিদ, যেখানে ইমন আছে, নাসুম আছেন সেখানে, অ্যান্ড মেহেদি মিরাজ আছেন, থাকবেন সেখানে, যেটা আমি টুর্নামেন্টের আগে যেটা বলেছিলাম সেই আলোকে। অ্যান্ড আমরা নাসুমের কাছ থেকে চিঠি পেয়েছি, তিনি ঢাকার 4-5 দিন করতে পারবেন না। তিনি জানিয়েছেন তিনি জন্ডিস রোগে আক্রান্ত ছিলেন। তো আমাদের মেডিকেল টিম সেটা দেখভাল করবেন এবং তারা মনে করলে তিনি হয়তো 1 তারিখ থেকে মানে সামনের মাসের শুরুতেই যে সিলেটের সেশনটা হবে সেখানে তিনি জয়েন করবেন। এবং আরেকটু আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিই যে তাইজুল, আমাদের লেফট আর্ম স্পিনার, তিনিও কিন্তু তার যে ইঞ্জুরিটা হয়েছিল শ্রীলঙ্কার এগেনস্টে বাম পায়ের নিতে পিসিএলে, তো সেটার থেকে আমরা ভেবেছিলাম তিনি হয়তো রিকভার করেছেন। তাকে একটা ম্যাচ আমরা খেলতে দেখেছিলাম, 1 অথবা 2টা ম্যাচ হবে ডিপিএলে। বাট আমরা আমাদের ফিজিওর সঙ্গে আলাপ করে একটা ফিডব্যাক যেটা পেলাম, সেখানে আমাদের আশান্বিত হওয়ার মতো আসলে কিছু নাই। তিনি ব্যাক টু ম্যাচ দেওয়া হয়েছে অ্যারাউন্ড 13 তারিখ অফ জুলাই, সো অনেক লম্বা একটা ডেট। বাট তিনি আমাদের হয়তো দলের সঙ্গে পরবর্তী পর্যায়ে রিহ্যাব এবং ট্রেনিংয়ের পরবর্তী পর্যায়ে যোগ দিবেন। আমরা হয়তো এই দুজনের জন্য 2জন খেলোয়াড়কে হয়তো ইনক্লুড করে নিব যে দলটা ঘোষণা করা হয়েছে। না, আমার মনে হয় যে এটা একটা গদবাঁধা রুলস ছিল, একটা বাড়তি সুবিধা নেওয়ার জন্য প্রত্যেকটা দলকেই দেওয়া ছিল যে নিয়মটা, ইতিমধ্যে আপনারা জানেন সেটা। তো সেই আলোকে আমরা 24 তারিখ দুবাই টাইম রাত 11:59 পর্যন্ত একটা সময় ছিল। তো এ ব্যাপারে আমরা যেটা আমাদের প্রোটোকল যেটা করতে হয়, ক্যাপ্টেন, কোচ এবং আমরা নিজে সিলেক্টররা সেটা বসে কিছুক্ষণের জন্য আলাপ করেছিলাম। এবং যে টিমটা আমাদের এই মুহূর্তে আছে, যেখানে তাসকিনকে সংযুক্ত করা আছে, সেই দলটাই আমরা বহাল রেখেছি। যে অবস্থা বিশেষ করে টপ অর্ডারে ক্যাপ্টেন নিজে পারফর্ম করতে পারছেন, আপনারা কি এটা নিয়ে কোনো চিন্তাভাবনা করেছেন বা আলোচনা নিশ্চয়ই হয়েছে? দেখেন, আসলে বিশ্বকাপের মিশন এখনো শুরুই হয় নাই। এটা আমাদের একটা সিরিজ আমরা খেলছি। তো বিশ্বকাপের আলোকে কিন্তু আমরা দলটা ঘোষণা করেছি এবং সেই সময় বিস্তর চিন্তা ভাবনা করি আমরা দলটাকে দিয়েছি যে কার বিকল্প কে হতে পারে, কিভাবে হলে কম্বিনেশন কোচ বের করে নিতে পারে, 6 ব্যাটার 7 ব্যাটার্স, বোলিংয়ের দিক থেকেও 5 জন বোলার কিংবা 6 জন বোলারের অপশনের মতো করেই আমরা দলটাকে দিয়েছি। তো এটা দুঃখজনক যে আকাঙ্ক্ষিত ফর্মে হয়তো সবাই নেই এবং আকাঙ্ক্ষিত ফলাফল আমরা করতে পারছি না। আমরা যে সিরিজটা খেলছি যুক্তরাষ্ট্রের সঙ্গে, হতাশাজনকই বলবো যে আমাদের 2টো ম্যাচে আমরা জয়ের অবস্থানে ছিলাম, সেখান থেকে আমরা জয়টা করতে পারিনি। সেখানে হয়তো পারফরমেন্স আকাঙ্ক্ষিত না হওয়ার